ঢেকি যে স্বর্গে গেলেও ধান ভানে, তার প্রমাণ আমি নিজেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। তারপর বলুন তো, এখন আপনারা কি করছেন? অনেক দিন হলো আপনাদের সঙ্গে মন খুলে কথা হয় না। আপনারা বলতে থাকুন কি করছেন, আর আমি দেখাই কিভাবে আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। এটার নাম হচ্ছে মুড়ি ঘন্ট। এই রেসিপিটা আমি থাইল্যান্ড থেকে শিখে এসেছি। যদিও থাইল্যান্ড, সেখানে ছিল বাঙালি হোটেল প্লাস বাঙালি বাবুর্চি। আমি ওনার কাছ থেকে এটা শিখে আসছি। সত্যি বলতে ওখানে খেয়ে যেরকম মজা পেয়েছি, আমারটা তেমন মজা হয়নি। আমি 100-এর মধ্যে আমারটাতে 40 দিব, আর ওনাদেরটাতে 100-এ 100। এত টেস্টি হয়েছিল, কারণ আমি অনেক ট্রাই করেছি করার জন্য। মিথ্যে কথা বললে লাভ নেই, আমারটা আমার কাছে তেমন ভালো লাগেনি। কারণ হয়তো ওনাদের স্পেশাল কিছু ছিল রান্নার স্টাইল, বা আমি যেহেতু ওনাদের কাছ থেকে শিখে শুনে তারপর বাসায় এসে করেছি, আমারটা ওনাদের মতো হবেই না, এটাই স্বাভাবিক। তারপরে আমার হাজব্যান্ড বলল বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি বেশি। যাই হোক, আমরা নর্মালি যেরকম মুড়ি ঘন্ট করি ঠিক তেমনই একটু কিছু মশলাগুলো অ্যাড করতে হয়েছে। এইটাই হচ্ছে সিক্রেট। কিন্তু সিক্রেট হলে কি হবে, ওনাদের মতন তো আর লাগেনি। তবুও যেমনই লেগেছে ভালোই লেগেছে। আমার কাছে একটু কম ভালো লেগেছে, ছেলেদেরও খুব ভালো লেগেছে, ওদের বাপ্পিও বলল খুব ভালো লেগেছে। যাই হোক, এখানে আমি রান্না প্রায় আমার শেষের পথে। এখানে আমি জিরে, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে ডালগুলো ভেজে নিয়েছি হালকা করে ভেজে। তারপর এখানে মশলা দিতে হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, সবগুলো মশলাই খুব পরিমাণ মতো, রসুনটা একদমই কম, আর বাকিগুলো দিয়েছি, জিরা দিয়েছি। তারপর যে ভালো করে কষালাম মশলাগুলোর সাথে কষিয়ে, তারপর আবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেল মশলা আর ডাল। তারপর আমি গরম জল ঢেলে দিলাম পরিমাণ মতো, ঢেলে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘি। তো প্রবলেমটা যেটা হয়েছে, ডালটা মনে হয় আমি একটু বেশি ভেজে ফেলেছি। আমি যেটা বুঝতে পারলাম, ডালটা আরও কম ভাজার দরকার ছিল। তারপর এটা আরও মাখো মাখো হওয়ার দরকার ছিল, আর একটু সিদ্ধ হতো। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করব যেন ভালো হয়, সেটারই চেষ্টা করব। অনেক ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ অনেক ধৈর্য নিয়ে যারা যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আশা করি আমার পাশেই থাকবেন। আমিও যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে।